এই কই গেলি বাড়া বাড়া যাইতেছি টাকা তারে আমার শালা কেউ দেখবার পায় না আমার ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তাও কর এই মুস্তাকিন বাড়া মুস্তাকিন কারা ডাকে? এই মুস্তাকিন তোরে বারবার কইছি না বাজান, বাড়া বাজান তোমার এই অবস্থা কে? বাজান তোমার কি হয়েছে? তুমি অবগত আছো বাজান? কি হয়েছে? তোর কোনো খবর কি আছে? আমার কেউ দেখবার পাবে না তুইও দেখবার পাস না কে বাজান, আমি তোমার কি করছি? ভাই। তোমার কি হয়েছে? তোর তুই কি করছস মানে আমার বন্ধুরে দেখছস ওর বাড়ি আছে গাড়ি আছে তুই আমারে কি করে দিস তুই আমারে কিচ্ছুই করে দিস না বাবারে তুমি এটা কি কইলা? আঙ্গ যা আছে সবই তো তোমার নাকি আমি কি না করছি দেখ। আরে চুপ একদম চুপ কথা বলবি না তুই তোরে আমার দেখবার মন না তুই আমার চোখের সামনে তো না তুই আমার সামনে কোনোদিন আবি না। যাই তো না। আল্লাহ রে, তুই তোর কষ্টরে কি রে দিলি? আমি তো নিজে না গায়ে তোর মানুষ করছি, আজকে তোর এই হাল দেখছি আমি। আল্লাহ উদাহরণ তোমার কষ্টটা দিল, আমি কিছু মনে হয় না তোমার ক্ষমা মেরে দিও আল্লাহ। টাকা দাও সাত সকালবেলা টেকা দিয়ে কি করবি? আর তুই কই যাইতাছ? যেন মন চায় অনুযায়ী তোমার কল লাগবো তুমি টাকা দাও বাইরে যায় নাস্তা করবো বাবা রে, আমি তো রান্ধিছি সকালে, তুই তো বাইক খাইলে পারো। ধর ভাল লাগে না কিচ্ছু অরেন তো টাকা দিবার কয় টাকা দেনা হ্যালো এ কই রে তুই? এই তো আইতেছি মামা তাড়াতাড়ি আ। আচ্ছা আইতেছি কিরে কোন সম ফোন দিলি এখন আইতাছে না? এরে আইতাছে, বাড়ি একটু দূরে না আছে, তো দেরি হবে। আইতে তো দেরি হবে। আরে কি করবো ক জানিস তো আমার কেউ নাই তার মধ্যে বাড়িতে একটু সমস্যা হয়েছে কি হয়েছে বস শুনি। জানিস তো আমার এই দুনিয়াতে কেউ নাই যে বাড়িতে ভাড়া থাকি ওই বাসার রুম ভাড়া এখনো দিই নেই বাড়িওয়ালা আমার বারবার দিতে চাইতেছে আমি জানি না আমার কলেজ যাওয়ার অবস্থা কি হবো ওই থাকমু না থাকমু এগুলো না টেনশন হইতেছে খুব। কি কস বন্ধু, তুই এগুলা নিয়ে চিন্তা করস? তুই আমগো বাড়ি থাকিস, আমার আব্বু অনেক ভালো মানুষ। যা বন্ধু লাগে বন্ধু কালকের মতো মালটা খাই রুবেল তাহলে তুই একটু যা আমি একটু দড়ি ফেলে যাবো আবার পরে তো দেখা করি ঠিক আছে। বাবা তুমি আবার কই যাইতেছ ব্যাগ ট্যাগ নিয়ে? বাবা আমি যেন মন চাই অনুযায়ী তোমার 100 দিন কইছি আমার জিজ্ঞাসা করবে না যে আমি কই যাই শোনো আমি বাড়ি থেকে চলে যেতেছি আমার এক বন্ধু আছে ওর বাসায় যাই আমি থাকবো আর তুমি তো আমার জীবনে কিছু করে দিতে পারো নাই আর জীবনে পারবাও না আরেকটা কথা শোনো ভুলেও কোনোদিন বাইরে যায় না তুমি যে আমার বাপ লাগো এই পরিচয় দিবা না আমার বন্ধুর বাপ মাও জানে আমি এতিম আর জানে আমি এতিম আমার বাপ মাও কেউ নাই এই যে আমি বাইরে থেকে যাইতেছি গা এরপরও যে কোনোদিন তুই পরিচয় দেশ তোর টুরিটা ধুইরা বাইরে আলাম আল্লাহ
তুমি গুলারে ভালো লাগে আল্লাহ, তুমি যারা আর ক্ষতি নাই। বাবা কিছু বলবা? হ্যাঁ বাবা, একটা কথা ছিল। কি বলবা বলো। আব্বু, আমার একটা গরিব বন্ধু আছে, তার এই দুনিয়ার কেউ নাই, এতিম, তার থাকার কোনো জায়গা নাই। যদি আমাদের এখানে থাকতে দাও তাহলে অনেক বড় উপকার হয়। আব্বু, আমি তোমার কাছে অনেক বড় আশা করে আছি, প্লিজ না করো না। আচ্ছা বাবা, আচ্ছা তাহলে তোর বন্ধুরে আমার সাথে দেখা করাই দে। ঠিক আছে আব্বু, আজকে তোমারে দেখা করে দাও। আচ্ছা নিয়ে আইসো। আমার ছেলেটা যে মাঝে মাঝে কি করে। হ্যালো বন্ধু, কই তুই? এই আমি এসে বসছি ভাই, তাড়াতাড়ি আ। আজ আসতেছি। কি রে বন্ধু, এত দেরি হয়? তোর কথা আব্বারে বলছি, আয়। আব্বু, আমার বন্ধুর কথা বলছিলাম না, এই যেটা আমার বন্ধু নাজমুল, এটা আমার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার নামে নাজমুল? জি আঙ্কেল। আচ্ছা রুবেল, আচ্ছা নাজমুলকে নিয়ে তাহলে বাসার ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। বুকে ব্যথা এমন লাগতেছে কেন? ব্যথা। ভাইজান, ভাইজান ভাইজান আপনার কি হয়েছে? ভাইজান, ভাইজান আপনার কি হয়েছে? ভাইজান, ব্যথা। ভাইজান কি হয়েছে? ভাইজান, ভাইজান আপনার কি হয়েছে? আপনি এরকম করতেছেন কে ভাইজান? আমার হার্টের ওষুধটা আজকে খাই নাই, তার জন্য আজকে এরকম করতেছে। ভাইজান আমার তো অনেক সমস্যা। আপনার বাড়ি কই? যান আমার বাড়ি দিয়ে বাসা ওই সাইডে, চলেন যাই। ভাইজান আপনার বাড়ি থেকে কে আছে? আমার একটা কাজে ছেলে আছে। রবন, একটা চেয়ার নিয়ে আসো। সাহেব আপনার কি হয়েছে? তাড়াতাড়ি বোন 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 ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনি কি করেন? ভাইজান আমি এক অসহায় লোক, মাসে অনেক ঘুরে ঘুরে কাজ করি। ভাই আমার একটা লোক দরকার, তাহলে আমার বাসাতে আপনি কাজ করেন। আচ্ছা ভাইজান ঠিক আছে, আজকে থেকে আমি আপনার বাড়িতে কাজ করুন।
মুস্তাকিম মুস্তাকিম কাজের লোকটা কোন থাকে মুস্তাকিম কি কোন সাহেব এক গ্লাস পানি না ওই থাকা আছে না শুধু না তুই কি করলি তো সারা মাসের ইনকাম দেয় না আবার ব্যাংকে না আমি মাফ করেন সাহেব বুঝতে পারিনি আমার মুখে মুখে তর্ক না রুবেল তুই এটা কি করলি তুই এটা মুরব্বীর গায়ে হাত তুললি বিয়ান তো কিরে নাজমুল তুই একটা কাজের লোকের নাকি আমার গায়ে হাত তুললি তুই এটা করতে পারলি আব্বু দেখাও কি হয়েছে রুবেল তুমি এটা কারে কাজের লোক রাখছো এটা তো নাজমুলের বাবা নাজমুল কথাটা কি সত্যি জি আঙ্কেল ইনি আমার পিতা তুমি না বলছিলা তোমার দুনিয়াতে কেউ নাই তোমার যে বাবা আছে এতদিন বললা না কেন আসলে আঙ্কেল আমি ভয় পাচ্ছিলাম যদি আমাকে থাকতে না দেন আসলে আমরা গরিব মানুষ তো আসলে আঙ্কেল আমার আব্বা একজন মুসলি ছিল তো তাই আমি বলতে পারি নাই কি বললা তোমার বাবা মুসি বলাই তুমি পরিচয় দিবা না তুমি যে তোমার বাবার পরিচয় দাও নাই এটা তোমার মহা অন্যায় হয়েছে জানো একটা বাবা তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করে বাবা মুসি থেকে তুমি পরিচয় দাও বাদ দিছ আর তুমি এই বাবাকে এত কষ্ট দিছ তোমাকে পুলিশে দেওয়া দরকার সাহেব আমার একটা মাত্র পোলা আপনি আমার পোলার পুলিশে দেন আমার পোলাকে আমি খুব ভালোবাসি দেখছ না বল তোমার বাবা তোমারে কত ভালোবাসে আচ্ছা ঠিক আছে তোমার ছেলেকে আমি পুলিশে দেবো না আসলে আঙ্কেল আমার অনেক ভুল হয়েছে আমার আপুর সাথে আমি অনেক বড় অন্যায় করছি বাবা আমার মাফ করে দাও আমি আর কোনো এরকম ভুল করবো না আমার অনেক বড় ভুল হয়েছে না রে বাবা তুই ছোট মানুষ তুই ভুল করতে পারো আচ্ছা একটা কথা বলবেন, সন্তানরা ভুল করলে বাবা মা ক্ষমা করে দেয়, আর বাবা মারা ভুল করলে সন্তানরা কেন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়?